অ্যান্টিনেটাল ভিজিট প্রথম আসলে কবে ভিজিট করবে সে বিষয়টি জানবো। আরেকটি বিষয় জানবো, সেটি হচ্ছে গর্ভাবস্থায় মোট কতবার এই অ্যান্টিনেটাল ভিজিটের প্রয়োজন হয়? অ্যান্টিনেটাল ভিজিটটা আমরা বলি যে মা যখনই বুঝতে পারবেন যে তিনি প্রেগনেন্ট হয়েছেন তখনই একবার প্রথম ভিজিটে যাবেন। আচ্ছা। আর প্রথম ভিজিটটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে ডাক্তার তার প্রেশারটা মেপে তার বেজলাইন প্রেশারটা লিখে রাখে, একটা হিমোগ্লোবিন করতে দেয়, আর প্রেগনেন্সিটা সব ঠিক আছে কিনা, বাচ্চার হার্ট সাউন্ড আসছে কিনা একটা বেজলাইন আলট্রাসোনোগ্রাম করিয়ে রাখেন। আর চেক আপের বিষয়টা হলো যে আমরা সাধারণভাবে বলি যে মাসে মাসে চেক আপ, তবে এই চেক আপটা একটু ভ্যারি করতে পারে। যারা হাই রিস্ক প্রেগনেন্সি তাদের কিন্তু আর মাসে মাসে না, তাদের হলো যে এটা মানে যেভাবে লাগে সেভাবে, কখনো 15 দিন পরে লাগতে পারে, কখনো 7 দিন পরে লাগতে পারে, কখনো এমনও হয় 3 দিন পরে লাগতে পারে, বা আমরা প্রয়োজনে পেশেন্ট ভর্তি করে ফলো আপ করা লাগে, মনিটরিং করা লাগে, এটাও হতে পারে। একজন মা গর্ভাবস্থায়, যেটি আমরা বলছিলাম যে উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে, তিনি আসলে এটি কিভাবে বুঝতে পারবেন? কোনো লক্ষণ উপসর্গ রয়েছে কিনা, কিংবা তার মধ্যে আসলে কোনো পরিবর্তন আসবে কিনা? এটা উনি সবসময় এটা বুঝতে নাও পারেন, তবে এটা উনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে উনি প্রতিরোধ করতে পারেন, এবং প্রতিরোধের ইয়েটা হলো যে উনি একটু প্ল্যান করে প্রেগনেন্সি নেবেন, যে হ্যাঁ আমি এই টাইমে আমি প্রস্তুত, আমি প্রেগনেন্সিটা নিব, এবং তার আগে জাস্ট একবার উনি একটু ডাক্তারের শরণাপন্ন হতে পারেন। তাহলে কিন্তু অনেক হাই রিস্ক প্রেগনেন্সি, অনেক জটিলতা এড়ানো যায়। একবার ডাক্তারের কাছে গেলে যেটা হয়, ডাক্তার ওনাকে ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট দিবেন। হ্যাঁ, এটা 2 মাস বা 3 মাস যেটাই লাগে, এবং এই ফলিক অ্যাসিডের অভাবে বাচ্চার মারাত্মক ত্রুটিযুক্ত বাচ্চা হতে পারে। তারপরে ডাক্তার সাহেব তার প্রেশারটা মাপবেন, ওজনটা মাপবেন। যদি তার প্রেশার বেশি থাকে তাহলে প্রেশারের ওষুধ দিবেন, এটা যেটা প্রেগনেন্সিতে সেফ, নিয়ন্ত্রণ করে তারপরে তিনি প্রেগনেন্সি নেবেন। যদি ডায়াবেটিস থাকে সেটা কিভাবে উনি স্ট্রিক্ট কন্ট্রোলে যাবেন, এবং প্রয়োজনে ইনসুলিন দিবেন, এবং এভাবে উনি প্রেগনেন্সিতে যাবেন যখন ডায়াবেটিসটা পুরোপুরি কন্ট্রোলে থাকবে। তারপরে ওনার যদি ওজন অতিরিক্ত কম থাকে তাহলে তার পুষ্টিকর খাবার খেয়ে ওজনটা একটু একটা স্ট্যান্ডার্ডে এনে তারপরে প্রেগনেন্ট হবেন। আর কারো যদি আগে থেকেই প্রেশার থাকে, প্রেশার ওষুধ খান, তাহলে সেটা নিরাপদ ওষুধ কিনা প্রেগনেন্সিতে সেটা দেখতে হবে, প্রয়োজনে এটা চেঞ্জ করে দিবেন। তো এই জন্য প্রেগনেন্সির আগে একটু ডাক্তার দেখানো বা একটু প্ল্যান করে প্রেগনেন্সি নেওয়া, একটু প্রস্তুতি নিয়ে নেওয়া, এটা খুবই প্রয়োজনীয়, এবং এটা একটা মাকে এই ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি থেকে দূরে রাখতে পারে।